আল্লাহ বলেন না কেন? আল্লাহ বলে সওয়াব আছে, কোথাও তো ফার্সি শব্দ। আমার ভীষণ কষ্ট হয় যে এই মানুষগুলোর নিয়াতে আসলে কোনো ঘাপলা নাই, এদের মনটা ভীষণ ইসলামের জন্য কাঁদে। এই কাদার সাথে সাথে যদি তাদের কিছু স্কিল থাকতো, বোঝাপড়া তৈরি হইতো, তাহলে 90% মেজরিটি উইথ 9% পাওয়ার হওয়া লাগতো না। বাংলাদেশে ইসলামকে কালচারালি অথবা রাষ্ট্রিক জায়গা থেকে এই যতটা ইসলাম যত দূরে এই জন্য আপনারা বামপন্থাকে যত গালিগালাজ করেন, এজেন্সিকে যত গালিগালাজ করেন, এর 80% গালিগালাজ যাওয়া উচিত বাংলাদেশের কোট আনকোট ইসলাম প্রেমী মর্দে মুজাহিদদের কাছে। কারণ বাংলাদেশে এখন পর্যন্ত কালচারালি বলি, রাষ্ট্রিক জায়গা থেকে বলি, ইসলামকে একটু আগাইয়ে যদি সবাই মিলে নেয়, এর বড় ক্ষতি শাহবাগীরা যা করে তার চেয়ে অনেক বেশি করে এই না বোঝা এই মর্দে মুজাহিদরা। কেমনে করে? আমি শুধু আপনাকে দুই একটা ক্রাইসিসের কাছাকাছি সময় বলি, ভাই এই কথা বলে ভুলে যাবো। ভাই খুব একটা গুরুত্বপূর্ণ ইনপুট দিয়ে গেছে, উনি আর বিস্তারিত আলাপ করে নাই, তা আমি এসে ধরতে পারলাম। সেটা হলো, দেখেন, গত 5 মাসে ইনকিলাব মঞ্চের উঠে আসা, এই উঠে অন্তত জুলাই পরবর্তীতে অনেকগুলো দোকান তো খোলা হয়েছে বাংলাদেশে, তাই না? তো ইনকিলাব মঞ্চ তো হুট করে উঠে আসে না, এটা যে উঠে আসলো এর ফ্রেমিং, আপনারা কেউ খেয়াল করেছেন কিনা যে ইনকিলাব মঞ্চের অন্তত গত 20টা প্রোগ্রামের নামকরণটা শুধু যারা খুব ভালো অবজার্ভ করে তারা আমাদেরকে এটা অনেকে জিজ্ঞেস করেছে যে আপনাদের নেইমিং এর ব্যাপারগুলো। আমরা বলছি গণসিজদা ও দ্রোহের গান। একটা মজার ব্যাপার বলি, যে আলোচনাটা আমরা সবার আগে এনেছি, শাহবাগে আমরা স্বৈরাচার পতনের শুকরানা ওগুলোকে গণসিজদা ও দ্রোহের গান করলাম। তো মজার ব্যাপার হলো এইটাকে যারা যেমন ধরেন আমাকে নিয়ে এখন সব থেকে বড় ক্রাইসিস কারণ